নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস, শিশু চিকিৎসক। আজকের টপিকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টাইফয়েড জ্বর। সে বাচ্চা কিংবা বড়দের ক্ষেত্রে টাইফয়েড জ্বর কি, কেন হয়, কি কারণে হয়, বুঝবেন কি করে, বা হলে এর খাদ্যাভ্যাস কি। আজকে এইসব বিষয় নিয়ে টপিকে আলোচনা করব। টাইফয়েড জ্বর সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দিয়ে শুরু হয়। এই কারণে যখন ব্লাডের মধ্যে সংক্রমণ হয় তখন টাইফয়েডের লক্ষণগুলো প্রকাশ পায়। টাইফয়েড হলে বুঝবেন কিভাবে? টাইফয়েডের জ্বর হাই গ্রেড হবে, অর্থাৎ খুব হাই মাত্রায় 103-4 পর্যন্ত হবে। ঘুষঘুষে জ্বর হবে না, 99, 100 এই ধরনের তাপমাত্রা হবে না, 102, 3, 4 পর্যন্ত উঠে যাবে। এরপরে দেখবেন টাইফয়েড হলে 3 দিন পরে এখন একটা ব্লাড টেস্ট বেরিয়েছে। একটা সময় ছিল দু রকম ধরনের ব্লাড টেস্ট হয়, ভিটাল টেস্ট, টাইফি.IgM। এখন ভিটাল টেস্টটা এখন অনেক ওল্ড হয়ে গেছে। তাছাড়া অনেক রকম সমাজ থাকে, ফ্যাক্টরি থাকে, সেগুলো থেকে পেশেন্টরা কনফিউজড হয়ে যায় যে কী করবে না করবে। এখন লেটেস্ট যে টেস্টটা এসছে খুব ভালো, টাইফি.IgM। এই টেস্টের মাধ্যমে এটা আপনি একটানা 3 দিন জ্বরের পরে করতে পারেন বা করা যায়। এটা করলে তার রিপোর্টটা পজিটিভ আসার সম্ভাবনা থাকে যদি টাইফয়েড থাকে। যদি না টাইফয়েড থাকে সেখানে আরও ব্লাড কালচার করতে হয়, স্টুল কালচার করতে হয়, বিভিন্ন ধরনের কালচারের মাধ্যম দিয়ে সেটা রোগ নির্ণয় করতে হয়। এবার বলবো টাইফয়েড হলে কি খাওয়াবেন। টাইফয়েড হলে সবসময় সহজলভ্য খাবার, অর্থাৎ যেসব খাবার খুব সহজে হজম হবে, সহজপ্রাচ্য খাবার খাওয়াবেন। কোনো রিচ জাতীয় অর্থাৎ তেল মশলা জাতীয় খাবার থেকে দূরে রাখবেন। ফল, মাংস খেতে পারে খুব স্লাইট, যেটাকে স্যুপ বলা হয়, সেটা খেতে পারে। এবার বলবো ফল খেতে পারে, মাখন খেতে পারে, বিভিন্ন ধরনের খাবার খেতে পারে। এরপরে এই টাইফয়েড হওয়ার পরে শারীরিকভাবে একটা দুর্বলতা আসে। সেই দুর্বলতা কাটাতে গেলে অনেকে ভাবে যে ডাক্তারবাবু বলে যে ডাক্তারবাবু টাইফয়েড হয়েছিল, শরীর ভীষণ দুর্বল কাটানোর জন্য কি ভ্যাকসিন দেবেন না কি করে। হ্যাঁ, টাইফয়েডের তো ভ্যাকসিন দুর্বল কাটানোর জন্য নয়, টাইফয়েডের তার ভ্যাকসিন অবশ্যই থাকে, সেটা দুর্বল কাটানোর জন্য নয়, সেটা প্রোটেকশন। অর্থাৎ 2 বছর বয়সের পরে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়। সেটা আশা করি অনেকে নেয়, আবার অনেক সময় সেন্টারগুলোতে দিয়ে থাকে। এবার বলবো এই যে টাইফয়েড জ্বরের পরে কিভাবে দুর্বলতা বা অবসাদটা কাটাবেন। পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে হবে, বেড রেস্টে থাকতে হবে এবং ভালো কিছু খাবার খেতে হবে, ফল, শাকসবজি সব রকম খেতে হবে। এবারে কি অনেকে বলে যে এটা করা যাবে, ওটা করা যাবে, কি করা যাবে না। টাইফয়েড আবার কেউ ভয় পায় যে টাইফয়েডটা ছোঁয়াচ্ছে কিনা। আমি বলবো না, এখন ছোঁয়াচ্ছে নয়। টাইফয়েড হলে সব কিছু খাওয়া যাবে, কিন্তু তেল মশলা অর্থাৎ রিচ জাতীয়, ফ্যাট জাতীয় খাবারটা থেকে দূরে রাখবেন কিছুদিন। কেন লিভার সেই সময়টা উইক থাকে, ভীষণ উইক। সে লিভারকে ভালো সুস্থ রাখতে হলে সহজলভ্য খাবার খেতে হবে। আশা করি টাইফয়েড জ্বর সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম, আপনারা বুঝতে পারলেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের টপিকে।